ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছে, চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে। কানে কানে বলে তুমি দাও, কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও।
গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর যায়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল,
নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা টুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। ভালোবাসি। শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন
কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো মধুর
তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আরে দূর দূর নতুন জীবন শুরু হবে তা জানি না, তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না?
শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়।
আশা একবারই হয়। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে, দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পলাতক মন তার অচেনা নয় তো আর। পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখনিরে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো চিনেছি তার ওই সারা। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায়, আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে
জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা,
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। জনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। প্রেম করো প্রেমেতে জীবন ভরো, প্রেম ছাড়া বাকি সব বৃথা যে। ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে। ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং। অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ও অন্তরে অন্তরে আসা যাওয়া, বারে বারে কত খেলা, সারা রাত সারা দিন। গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ, এলো আজ স্বপ্নের শুভ দিন। ভালোবাসি তোমাকে, ভালো লাগে তোমাকে, ধীরে ধীরে কাছে আসা, মেলা মেশা মেলা মেশা, হায় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং।
কাছে আসা, মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং। কত আশা মনে জাগে, অনুরাগে লাগে মনে আজ কত রং। ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে, হ্যাঁ ভালো লাগে তোমাকে, ভালোবাসি তোমাকে। হ্যাঁ ভালো লাগে তোমাকে। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে।
ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু এখন ভালো আছে। তাই বলি, তোমাদের সঙ্গে যখন আমি কথা বলি তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারো না যে আমি কোন কোন পয়েন্ট নিয়ে বেশি কভার করি, কারণ আমি সেই সমস্ত পয়েন্ট নিয়ে বেশি আলোচনা করি যে সমস্ত পয়েন্ট তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট বলে মনে হয়, বা তোমরা খুব সহজে যাতে বুঝতে পারো সেই সমস্ত পয়েন্ট নিয়ে কিন্তু আমি একাধিকবার আলোচনা করি, কারণ আমার সাথে সাথে যেন তোমরাও ঠিক একইভাবে গ্রো হতে পারো, তাই জন্যে। আচ্ছা ছাড়ো, আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, এবং তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা বা বান্ধবী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, যে কেউ এই সমস্ত গান যারা পছন্দ করে সেই সমস্ত মানুষের কাছে। কারণ তুমি হয়তো জানো না যে তোমার একটা শেয়ার একটা মানুষকে কতটা হাসি খুশি করে দিতে পারে। তুমি নিশ্চয়ই যদি জানতে যে হ্যাঁ আমার এই শেয়ারটা করে আমি একটা মানুষকে হাসাতে পারতাম, কিন্তু তাহলে তুমি সেই শেয়ারটা করে দিতে, কিন্তু তুমি এখন করবে না। কারণ জানো, কারণ তুমি হচ্ছে এখন বুঝতে পারোনি। আর তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করবে, আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের তুলে ধরেছি বা যে সমস্ত গান নিয়ে আমি তোমাদের ভালোবাসা, অধীর আগ্রহে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যে সমস্ত গান বেছে বেছে তোমাদের জন্য আমি যে সমস্ত গান দিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি সেই সমস্ত গান কিন্তু তোমরা শুনলে তোমাদের মনের আবেগ, ভালোবাসা, প্রেম সমস্ত কিছু বৃদ্ধি পাবে, এবং যারা কাজকর্ম করো তারা কিন্তু অবশ্যই মানে কাজের প্রতি যে মনোযোগটা সেটা কিন্তু বাড়বে। তাহলে চলো ভিডিওটা লেট না করে আমরা শুরু করি। ভিডিওটিকে লাইক করলে আমাদের যে কতটা মোটিভেট করো সেটা হয়তো তোমরা জানো না। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু প্রচণ্ড মোটিভেট করে আগামী দিনে ভালো ভালো নতুন ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্যে। আর এই উপহারগুলো কিন্তু সবাই দিতে পারে না। সবাই যদি দিতে পারতো আজকে সবাই কিন্তু ইউটিউবার হতো, আর সবাই দিতে পারে নাই বলে কিন্তু আজকে ব্যর্থতার কিন্তু মূল কারণ এতগুলো থাকে, আর সফলতার কারণকে দেখে হিংসা করে। কারণ তারাই জানে যে যারা এই ক্যাটাগরিতে কাজ করতে পারে না তারা বলে ফালতু ক্যাটাগরি ভাই, ফালতু টালতু বলে উড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমাদের একটাই কথা বলি, তোমরা যদি কাজ করতে না পারো বা না চাও সেটা কি তোমার ইউটিউব কি তোমাকে চিনে রেখেছে বলো? ইউটিউব তো কারোকে চিনে রাখেনি। ইউটিউব কী করে চিনবে বলো? যে যেমন কাজ করবে, যে যেমন টেকনিকে কাজ করবে তার সেই টেকনিক অনুযায়ী ইউটিউব রেজাল্ট দেবে। তুমি যদি সঠিক পরিমাণে কাজ করতে পারো তুমি সঠিকভাবে রেজাল্ট পাবে, আর যদি সঠিকভাবে না কাজ করতে পারো তাহলে যেমন রেজাল্ট চাইছো এক্সপেকটেশন যেমন সেটা তুমি পাবে না, ঠিক আছে? আর তোমাদের কাজটা কিন্তু একদম ঠিকঠাক ভালোভাবে করতে হবে, কারণ ভালোভাবে না করলে তুমিও জানো আমিও জানি ইউটিউব রুলস কিন্তু পরপর স্ট্রিক্ট হচ্ছে। ইউটিউবে যে এআই মডেল বসিয়ে দিয়েছে সেই এআই মডেলগুলো দিয়ে কিন্তু ইউটিউব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে উত্তরাবাদ থেকে আমরা যখন আসছিলাম বাড়িতে, মতিলাল ঠিক আগের ওটাকে বলা হয় স্মৃতির মোড়ের কাছে কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। কারণ আমি যখন যেখানেই যাই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি, আর তোমার ভাই কিন্তু অবশ্যই কিন্তু উপহার দেওয়ার জন্যেই এত কষ্ট, এত পরিশ্রম সমস্ত কিছু করেই কিন্তু তোমাদের শুধুমাত্র ভালোবাসা দেখানোর জন্যেই কিন্তু এতটা পরিশ্রম করে। আর এই যে ট্রান্সফরমারটার কালারটা দেখো, আমাদের এখানে ট্রান্সফরমারটা কেমন ঘেঁষুটে কালার না, আর এখানে ট্রান্সফরমার কালারটা কেন দেখো, এটা হচ্ছে উত্তরাবাদ ভাই। এখানে যদি কোনো ডুপ্লিসিটি হয় তো কেটে কুটে রেখে দেবে মানুষকে, আর ওরা যদি ডুপ্লিসিটি করে ভাই কেউ কিছু বলতে পারবে না ভাই। এদের আর কি বলবো, যা করছে ঠাকুর ঠিকই করছে ভাই। ছাড়ো, এটা হচ্ছে স্মৃতির মোড়। এখানে কিন্তু অনেকের কুটুম বাড়ি রয়েছে, আমাদের এখান থেকে অনেকের হালদার, গুরুপদ হালদার বলে একজন আছে, তাদের কিন্তু কুটুম বাড়ি এখানেই রয়েছে, অনেকের কুটুম বাড়ি আছে। আর আমরা যখন টোটো করেছি,
টোটো নিয়ে ঘুরে ঘুরে না কত জায়গা যে আমরা মানে দেখে নিয়েছি আর পছন্দ করে মানে দেখে নিয়েছি, আত্মীয় স্বজনের ঘর, বন্ধুবান্ধব কার কোনখানে ঘর সমস্ত কিছু কিন্তু আমাদের চোখের নখদর্পণে আমরা বলে দেবো যে কার কোথায় ঘর, মানে টোটো চালিয়ে চালিয়ে গিয়ে মানে দেখা হয়ে গেছে কার কোথায় ঘর, কোন জায়গার কি নাম, কোন ধার থেকে কোথায় যেতে হবে, সমস্ত কিছু A to Z। এমন কিছু নেই যেটা আমি তোমাদের দিতে পারছি না বা বলতে পারবো না, সমস্ত কিছু কিন্তু A to Z আমি তোমাদের বলে দেবো যে আমরা কোথা থেকে যাচ্ছি, কিভাবে ভিডিও বানাচ্ছি, সমস্ত কিছু। আর এই যে ভিডিওটা যখন করছিলাম তো মানে যাওয়ার সময় না এত বৃষ্টি হয়েছিল, যার কারণে আমি কিন্তু মোবাইলটা বাইরে বের করতে পারিনি। আর তোমরা তো জানো তোমার ভাইয়ের একটু নর্মাল ফোন, যার জন্য মোবাইলটা বাইরে বের করতে পারিনি। আর রোদ্দুর নেই বলে মোবাইলটার মানে কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না, ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না। কারণ হচ্ছে রোদ্দুর যখন বাড়বে না তখন ক্যামেরার কোয়ালিটিটা একটু বৃদ্ধি পায় আর হ্রাস মানে সব ন্যাচারালিটা একদম ভালো করে ক্যাপচার করতে পারে যদি মোবাইলের মানে আলোটা পড়ে। আর বৃষ্টি হচ্ছিলো, যাওয়ার সময় এত বৃষ্টি হয়েছিল না, সামনে যে টোটোর সামনে কোনো কিছু যদি চলে আসে দেখা যাচ্ছে না, মানে আমি শুধু আন্দাজে গাড়িটা চালিয়েছিলাম, কারণ এত রিস্ক নিয়ে চালিয়েছিলাম। আমার গাড়িতে একটা পেশেন্ট ছিল যে হার্টের পেশেন্ট, যার জন্য তাকে এমার্জেন্সিভাবে মানে হসপিটালে দিতে যেতে হয়েছিল, যার জন্যে আমি মানে কোনো না জীবনে পরোয়া করে ভাই তাকে নিয়ে দমকা চালাচ্ছিলাম। আর ওধার থেকে এত বৃষ্টি হচ্ছিলো মানে কি বলবো, টোটো গাড়ি তো বৃষ্টিতে ঠেলে আর যেতে পারছে না, এতটা প্রবলেম হচ্ছে। আর দেখো আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি পুরোটা ভিজে গেছি, আর বাবাও ভিজে গেছে, সবাই ভিজে গেছি। আর ভিজে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের একটাই ভালোবাসা জানাই, শুধু এতটা পরিশ্রম শুধু তোমাদের ভালোবাসার জন্যে, আদার্স কিছু না। তোমাদের ভালোবাসা যদি আমার পাশে না থাকতো আজ কিন্তু আমি এত কঠোর পরিশ্রম করে বা কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম না। শুধু হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের এতটা আশীর্বাদ, তোমার ভাইকে যেন পরবর্তীকালেও এমন আশীর্বাদ করে যাও, এতদিন করে এসেছো, করছো এবং ভবিষ্যতে করবে, সেটা আমার মানে গ্যারান্টি। আর আরও যাতে তোমার ভাইকে পছন্দ করে সেই সমস্ত দর্শকদের কাছে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ভিডিওটি ভাই চুলটা এমন পড়ে আছে যেন স্বামী বিবেকানন্দ লাগছে। বৃষ্টিতে ভেজার পরে না চুলটা এমন পড়ে আছে যেন মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ, কত ভদ্র ছেলে ভাই, কিন্তু আমি এতটাও ভদ্র নই, যতটা মানে আমার পাড়ার লোক ভাবে ততটা কিন্তু আমি ভদ্র নেই, ছাড়ো যাই। আর এতটা কঠোর পরিশ্রম করার পরেও যখন তোমাদের মানে ভিডিওতে ভালো কোনো রেজাল্ট আসে না তখন না প্রচণ্ডভাবে কষ্ট হয়, কারণ এতটা পরিশ্রমের পরেও যদি ভালো রেজাল্ট না আসে তাহলে আমি মোটিভেটলেস হয়ে পড়ি না। আর তোমাদের জন্য কি করে সুন্দর সুন্দর ভিডিও বানাবে বলো। আর তোমার নিজস্ব ভাই যদি এইরকম কঠোর পরিশ্রম করতো, তাকে কেউ যদি কোনো পারিশ্রমিক না দিত, তাহলে তুমি কিভাবে প্রতিবাদ করতে বা তুমি কিভাবে তোমার সেই ভাইটাকে সাপোর্ট করতে। ঠিক তেমনই তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো না, যে জীবনে কোনো কিছু নিয়ে ভাবছে, ক্যারিয়ার নিয়ে ভাবছে, ভালো কিছু করার ভাবছে, তোমাদের নিয়ে অনেক কিছু ভাবছে, সমস্ত কিছু। আর এত কষ্ট করে তো আমার ভিডিওটা একটা ভিডিও মিলিয়ন ঠেলে দাও না ভাই, দয়া করছি তোমাদের, মিলিয়ন কিংবা 5 লাখ 50 লাখ যেমন পারো তোমরা তেমনই ভিডিওটাকে শুধু বাড়িয়ে দাও ভাই, দেখবে তোমার ভাই কিন্তু পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে তোমরা যদি এইরকম চেষ্টা করো। আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে গিয়েও কিন্তু একটু সাপোর্ট করতে ভুলবে না, কারণ সেকেন্ড চ্যানেলটাতেও অডিয়েন্স দেখছি কিন্তু ভাই সাপোর্টই করছে না, কেন করছে না আমি কোনো বুঝতে পারছি না। সাপোর্ট করে আসো, চ্যানেলটির নাম হচ্ছে গৌরী অফিসিয়াল, ঠিক আছে, ওইখানে গিয়ে ওই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং ওখানেও 1000 ফ্যামিলি পূরণ করে দাও, দেখবে তাহলে দুটো দিক থেকেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে। আর সেই ভিডিও দেখে তুমিও এন্টারটেনমেন্ট হতে পারবে এবং তোমার পাশাপাশি সবাইকে এন্টারটেনমেন্ট তুমি করাতে পারবে। তাই জন্যে চলো বিনা কোই দিক্কতকে এবার কিছু ইউটিউব রুলস নিয়ে আলোচনা করি, ইউটিউব টিপস ট্রিক্স, ইউটিউব থাম্বনেল অ্যালগরিদম, তারপরে ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট রিসার্চ, কিওয়ার্ড, ব্যানার, অ্যাডভান্স সেটিং, টিপস, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, সমস্ত কিছু নিয়ে চলো এবারে আমরা আলোচনা করি। প্রথমে আসি ভিডিও নিয়ে, ঠিক আছে। কারণ ভিডিও ছাড়ার জন্যে মানুষের মন জয় করার জন্যেই কিন্তু আমরা ভিডিওটাকে বানাই।
আর ভিডিওটিকে যাতে মানুষ পছন্দ করে তার জন্যই আমরা মোটিভেট হয়ে ভিডিওটিকে আরও কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই। কিন্তু ঠিক তার উল্টোটা তোমরাই করো। তোমরা কিন্তু জানো ভাই সমস্ত কিছু কিন্তু মানুষের চোখে দর্পণে, কিন্তু তাও কিন্তু মানুষ ভুল করে ভাই, সব কিছু জেনেও মানুষ ভুল করে। তুমি জানো যে হ্যাঁ আমি ভিডিওটার প্রতি যদি বেশি খাটাখাটনি করি তাহলে আমার ভিডিওতে ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু তুমিও জানো আমিও জানি, কিন্তু তাও করি না। তাও আমরা কি করি, ইউটিউবে গিয়ে সার্চ করি হাউ টু গ্রো বা হাউ টু ভাইরাল ভিডিও। ভাই ওরা যদি বা আমাদের ভিডিওটা ভাইরাল করে দেয় তাহলে ওদের ভিউজ আসবে কি করে? একটু ভাই মাথা খাটাও, টেকনোলজিয়া তোমরা একটু মাথাটা খাটাও যে ওরা শুধু কিন্তু তোমাদের ভিউ তোমরা যাতে ভিডিওটাকে দেখো তার জন্যে হুক ক্রিয়েট করে, ইন্ট্রোতে এমনভাবে হুক ক্রিয়েট করে যেটা তোমরা শোনা মাত্রই কিন্তু আর ভিডিও ছেড়ে আসতে পারো না। কিন্তু এই সেম টু সেম জিনিসগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে ভালো, কিন্তু যদি ভিডিওটি দেখে মনে করছো যে হ্যাঁ আমি ভিডিওটি ভাইরাল করবো তাহলে খারাপ। ভিডিওটিকে দেখো ও কেমন কথা বলছে, ও কোন কোন পয়েন্টটাকে এমনভাবে হাইলাইট করছে যাতে মানুষ বেশি দেখছে। মানুষের কথা কওয়ার টেকনিকের ওপরে তুমি কিন্তু অডিয়েন্স ধরে রাখতে পারবে। এমন কিছু চ্যানেল আছে না যারা কোনো কিছুই না, শুধু মানুষের সাথে কথা বলে কিন্তু তাদের যে টেকনিকটা তারা কিন্তু অ্যাডভান্স করে নিয়েছে, যার জন্য মানুষকে খুব সহজেই বোকা বানিয়ে তাদের চ্যানেলে ভিউয়ার্স আনতে পারে। ঠিক সেটাকে তোমাকেও কিন্তু শিখতে হবে। তার জন্য তোমাকে শুধু মাত্র কী করতে হবে, প্র্যাকটিস ছাড়া আদার্স কোনো এমন কিছু নেই যেটা তুমি ইউটিউবে দেখে বুঝে তুমি ইউটিউব থেকে ভাইরাল হয়ে যাবে। প্র্যাকটিস করলে তুমি যত ইউটিউব ভিডিও দেখো না কেন, প্র্যাকটিস করলে তুমি ইমপ্রুভ হলে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি হবে, আর কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি হলে অডিয়েন্স ব্যাস বাড়বে। যে অডিয়েন্সগুলোর থেকে ভিডিওর যতটা টাইম দেবে ঠিক তার বেশি টাইম কিন্তু তুমি তোমার থাম্বনেলে দাও। থাম্বনেল এমন একটা জিনিস যে ভিডিও কিন্তু দেখে না, থাম্বনেল দেখেই কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিং করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যাতে সর্বপ্রথম তোমরা দেখতে পাও তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ভালো কিছু নিয়ে দেখা হবে। টাটা। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে তোমার ভাইও কিন্তু এখন ভালো আছে। তাই বলি, তোমাদের সঙ্গে যখন আমি কথা বলি তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারো না যে আমি কোন পয়েন্ট নিয়ে বেশি কভার করি, কারণ আমি সেই সমস্ত পয়েন্ট নিয়ে বেশি আলোচনা করি যে সমস্ত পয়েন্ট তোমাদের প্রচুর ইম্পর্টেন্ট বলে মনে হয়, বা তোমরা খুব সহজে যাতে বুঝতে পারো সেই সমস্ত পয়েন্ট নিয়ে কিন্তু আমি একাধিকবার আলোচনা করি, কারণ আমার সাথে সাথে যেন তোমরাও ঠিক একইভাবে গ্রো হতে পারো তাই জন্যে। আচ্ছা ছাড়ো, আমাদের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, এবং তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে যে সমস্ত বন্ধুরা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা যে কেউ এই সমস্ত গান যারা পছন্দ করে সেই সমস্ত মানুষের কাছে। কারণ তুমি হয়তো জানো না যে তোমার একটা শেয়ার একটা মানুষকে কতটা হাসি খুশি করে দিতে পারে। তুমি নিশ্চয়ই যদি জানতে যে হ্যাঁ আমার এই শেয়ারটা করে আমি একটা মানুষকে হাসাতে পারতাম, কিন্তু তাহলে তুমি সেই শেয়ারটা করে দিতে, কিন্তু তুমি এখন করবে না। কারণ জানো, কারণ তুমি এখন বুঝতে পারোনি। আর তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্ট করবে, আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের তুলে ধরেছি বা যে সমস্ত গান নিয়ে আমি তোমাদের ভালোবাসা অধীর আগ্রহে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যে সমস্ত গান বেছে তোমাদের জন্য আমি যে সমস্ত গান দিয়ে আমি ভিডিওটা তৈরি করেছি সেই সমস্ত গান কিন্তু তোমরা শুনলে তোমাদের মনের আবেগ ভালোবাসা প্রেম সমস্ত কিছু বৃদ্ধি পাবে, এবং যারা কাজকর্ম করো তারা কিন্তু অবশ্যই কাজের প্রতি যে মনোযোগটা সেটা কিন্তু বাড়বে। তাহলে চলো ভিডিওটা
লেট না করে আমরা শুরু করি। ভিডিওটিকে লাইক করলে আমাদের যে কতটা মোটিভেট করো সেটা হয়তো তোমরা জানো না। তোমাদের একটা লাইক আমাদের কিন্তু প্রচণ্ড মোটিভেট করে আগামী দিনে ভালো ভালো নতুন ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার জন্যে। আর এই উপহারগুলো কিন্তু সবাই দিতে পারে না। সবাই যদি দিতে পারতো আজকে সবাই কিন্তু ইউটিউবার হতো। আর সবাই দিতে পারে নাই বলে কিন্তু আজকে ব্যর্থতার কিন্তু মূল কারণ এতগুলো থাকে, আর সফলতার কারণকে দেখে হিংসা করে। কারণ তারাই জানে যে যারা এই ক্যাটাগরিতে কাজ করতে পারে না তারা বলে ফালতু ক্যাটাগরি ভাই, ফালতু টালতু বলে উড়িয়ে দিয়ে চলে যায়। কিন্তু তোমাদের একটাই কথা বলি, তোমরা যদি কাজ করতে না পারো বা না চাও সেটা কি তোমার ইউটিউব কিন্তু ইউটিউব কি তোমাকে চিনে রেখেছে বলো? ইউটিউব তো কারোকে চিনে রাখেনি। ইউটিউব কী করে চিনবে বলো? যে যেমন কাজ করবে, যে যেমন টেকনিকে কাজ করবে তার সেই টেকনিক অনুযায়ী ইউটিউব রেজাল্ট দেবে। তুমি যদি সঠিক পরিমাণে কাজ করতে পারো তুমি সঠিকভাবে রেজাল্ট পাবে। আর যদি সঠিকভাবে না কাজ করতে পারো তাহলে যেমন রেজাল্ট চাইছো এক্সপেকটেশন যেমন সেটা তুমি পাবে না। ঠিক আছে? আর তোমাদের কাজটা কিন্তু একদম ঠিকঠাক ভালোভাবে করতে হবে, কারণ ভালোভাবে না করলে তুমিও জানো আমিও জানি ইউটিউব রুলস কিন্তু পরপর স্ট্রিক্ট হচ্ছে। ইউটিউবে যে এআই মডেল বসিয়ে দিয়েছে সেই এআই মডেলগুলো দিয়ে কিন্তু ইউটিউব স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে উত্তরাবাদ থেকে আমরা যখন আসছিলাম বাড়িতে, মতিলাল ঠিক আগের ওটাকে বলা হয় স্মৃতির মোড়ের কাছে কিন্তু এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম। কারণ আমি যখন যেখানেই যাই তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তুলে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি। আর তোমার ভাই কিন্তু অবশ্যই কিন্তু উপহার দেওয়ার জন্যেই এত কষ্ট এত পরিশ্রম সমস্ত কিছু করেই কিন্তু তোমাদের শুধুমাত্র ভালোবাসা দেখানোর জন্যেই কিন্তু এতটা পরিশ্রম করে। আর এই যে ট্রান্সফরমারটার কালারটা দেখো, আমাদের এখানে ট্রান্সফরমারটা কেমন ঘেঁষুটে কালার না, আর এখানে ট্রান্সফরমার কালারটা কেন দেখো। এটা হচ্ছে উত্তরাবাদ ভাই, এখানে যদি কোনো ডুপ্লিসিটি হয় তো কেটে কুটে রেখে দেবে মানুষকে। আর ওরা যদি ডুপ্লিসিটি করে ভাই কেউ কিছু বলতে পারবে না ভাই। এদের আর কি বলবো, যা করছে ঠাকুর ঠিকই করছে ভাই। ছাড়ো, এটা হচ্ছে স্মৃতির মোড়। এখানে কিন্তু অনেকের কুটুম বাড়ি রয়েছে। আমাদের এখান থেকে অনেকের হালদার গুরুপদ হালদার বলে একজন আছে, তাদের কিন্তু কুটুম বাড়ি এখানেই রয়েছে। অনেকের কুটুম বাড়ি আছে। আর আমরা যখন টোটো করেছি, টোটো নিয়ে ঘুরে ঘুরে না কত জায়গা যে আমরা দেখে নিয়েছি আর পছন্দ করে দেখে নিয়েছি। আত্মীয় স্বজনের ঘর, বন্ধুবান্ধব কার কোনখানে ঘর সমস্ত কিছু কিন্তু আমাদের চোখের নখদর্পণে। আমরা বলে দেবো যে কার কোথায় ঘর, টোটো চালিয়ে চালিয়ে গিয়ে দেখা হয়ে গেছে কার কোথায় ঘর, কোন জায়গার কী নাম, কোন ধার থেকে কোথায় যেতে হবে, সমস্ত কিছু A to Z। এমন কিছু নেই যেটা আমি তোমাদের দিতে পারছি না বা বলতে পারবো না। সমস্ত কিছু কিন্তু A to Z আমি তোমাদের বলে দেবো যে আমরা কোথা থেকে যাচ্ছি, কীভাবে ভিডিও বানাচ্ছি সমস্ত কিছু। আর এই যে ভিডিওটা যখন করছিলাম তো যাওয়ার সময় না এত বৃষ্টি হয়েছিল, যার কারণে আমি কিন্তু মোবাইলটা বাইরে বের করতে পারিনি। আর তোমরা তো জানো তোমার ভাইয়ের একটু নর্মাল ফোন, যার জন্য মোবাইলটা বাইরে বের করতে পারিনি। আর রোদ্দুর নেই বলে মোবাইলটার কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না, ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো আসছে না। কারণ হচ্ছে রোদ্দুর যখন বাড়বে না তখন ক্যামেরার কোয়ালিটিটা একটু বৃদ্ধি পায় আর সব ন্যাচারালিটা একদম ভালো করে ক্যাপচার করতে পারে যদি মোবাইলের আলোটা পড়ে। আর বৃষ্টি হচ্ছিল, যাওয়ার সময় এত বৃষ্টি হয়েছিল না, সামনে যে টোটোর সামনে কোনো কিছু যদি চলে আসে দেখা যাচ্ছে না। আমি শুধু আন্দাজে গাড়িটা চালিয়েছিলাম, কারণ এত রিস্ক নিয়ে চালিয়েছিলাম। আমার গাড়িতে একটা পেশেন্ট ছিল যে হার্টের পেশেন্ট, যার জন্য তাকে এমার্জেন্সিভাবে হসপিটালে দিতে যেতে হয়েছিল। যার জন্যে আমি কোনো না জীবনে পরোয়া করে ভাই তাকে নিয়ে দমকা চালাচ্ছিলাম। আর ওধার থেকে এত বৃষ্টি হচ্ছিলো কি বলবো, টোটো গাড়ি তো বৃষ্টিতে ঠেলে আর যেতে পারছে না, এতটা প্রবলেম হচ্ছে। আর দেখো, আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি পুরোটা ভিজে গেছি, আর বাবাও ভিজে গেছে, সবাই ভিজে গেছি। আর ভিজে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের একটাই ভালোবাসা জানাই, শুধু এতটা পরিশ্রম শুধু তোমাদের ভালোবাসার জন্যে, আদার্স কিছু না। তোমাদের ভালোবাসা যদি আমার পাশে না থাকতো
আজ কিন্তু আমি এত কঠোর পরিশ্রম করে বা কষ্ট করে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম না। শুধু হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের এতটা আশীর্বাদ, তোমার ভাইকে যেন পরবর্তীকালেও এমন আশীর্বাদ করে যাও। এতদিন করে এসেছো, করছো এবং ভবিষ্যতে করবে, সেটা আমার মানে গ্যারান্টি। আর আরও যাতে তোমার ভাইকে পছন্দ করে সেই সমস্ত দর্শকদের কাছে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমার ভিডিওটি ভাই চুলটা এমন পড়ে আছে যেন স্বামী বিবেকানন্দ লাগছে। বৃষ্টিতে ভেজার পরে না চুলটা এমন পড়ে আছে যেন মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ। কত ভদ্র ছেলে ভাই, কিন্তু আমি এতটাও ভদ্র নই। যতটা মানে আমার পাড়ার লোক ভাবে ততটা কিন্তু আমি ভদ্র নেই। ছাড়ো, যাই। আর এতটা কঠোর পরিশ্রম করার পরেও যখন তোমাদের মানে ভিডিওতে ভালো কোনো রেজাল্ট আসে না, তখন না প্রচণ্ডভাবে কষ্ট হয়। কারণ এতটা পরিশ্রমের পরেও যদি ভালো রেজাল্ট না আসে, তাহলে আমি মোটিভেটলেস হয়ে পড়ি না। আর তোমাদের জন্য কি করে সুন্দর সুন্দর ভিডিও বানাবে বলো? আর তোমার নিজস্ব ভাই যদি এইরকম কঠোর পরিশ্রম করতো, তাকে কেউ যদি কোনো পারিশ্রমিক না দিত, তাহলে তুমি কিভাবে প্রতিবাদ করতে বা তুমি কিভাবে তোমার সেই ভাইটাকে সাপোর্ট করতে? ঠিক তেমনই তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো না, যে জীবনে কোনো কিছু নিয়ে ভাবছে, ক্যারিয়ার নিয়ে ভাবছে, ভালো কিছু করার ভাবছে, তোমাদের নিয়ে অনেক কিছু ভাবছে, সমস্ত কিছু। আর এত কষ্ট করে তো আমার ভিডিওটা, একটা ভিডিও মিলিয়ন ঠেলে দাও না ভাই, দয়া করছি তোমাদের। মিলিয়ন কিংবা 5 লাখ 50 লাখ যেমন পারো তোমরা তেমনই ভিডিওটাকে শুধু বাড়িয়ে দাও ভাই। দেখবে তোমার ভাই কিন্তু পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে, তোমরা যদি এইরকম চেষ্টা করো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে গিয়েও কিন্তু একটু সাপোর্ট করতে ভুলবে না, কারণ সেকেন্ড চ্যানেলটাতে অডিয়েন্স দেখছি কিন্তু ভাই সাপোর্টই করছে না। কেন করছে না আমি কোনো বুঝতে পারছি না। সাপোর্ট করে আসো। চ্যানেলটির নাম হচ্ছে গৌরী অফিসিয়াল, ঠিক আছে? ওইখানে গিয়ে ওই চ্যানেলটিকে সাপোর্ট করো এবং ওখানেও 1000 ফ্যামিলি পূরণ করে দাও। দেখবে তাহলে দুই দিক থেকেই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে। আর সেই ভিডিও দেখে তুমিও এন্টারটেনমেন্ট হতে পারবে এবং তোমার পাশাপাশি সবাইকে এন্টারটেনমেন্ট তুমি করাতে পারবে। তাই জন্যে চলো বিনা কোই দিক্কতকে এবার কিছু ইউটিউব রুলস নিয়ে আলোচনা করি। ইউটিউব টিপস ট্রিক্স, ইউটিউব থাম্বনেল অ্যালগরিদম, তারপরে ভিডিও কোয়ালিটি, কন্টেন্ট রিসার্চ, কিওয়ার্ড, ব্যানার, অ্যাডভান্স সেটিং, টিপস, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, সমস্ত কিছু নিয়ে চলো এবারে আমরা আলোচনা করি। প্রথমে আসি ভিডিও নিয়ে, ঠিক আছে? কারণ ভিডিও ছাড়ার জন্যে, মানুষের মন জয় করার জন্যেই কিন্তু আমরা ভিডিওটাকে বানাই। আর ভিডিওটিকে যাতে মানুষ পছন্দ করে তার জন্যই আমরা মোটিভেট হয়ে ভিডিওটিকে আরও কোয়ালিটিফুল কন্টেন্ট বানাই। কিন্তু ঠিক তার উল্টোটা তোমরাই করো। তোমরা কিন্তু জানো ভাই সমস্ত কিছু কিন্তু মানুষের চোখে দর্পণে, কিন্তু তাও কিন্তু মানুষ ভুল করে ভাই। সব কিছু জেনেও মানুষ ভুল করে। তুমি জানো যে হ্যাঁ আমি ভিডিওটার প্রতি যদি বেশি খাটাখাটনি করি তাহলে আমার ভিডিওতে ভালো রেজাল্ট আসবে, এটা কিন্তু তুমিও জানো আমিও জানি, কিন্তু তাও করি না। তাও আমরা কি করি, ইউটিউবে গিয়ে সার্চ করি হাউ টু গ্রো বা হাউ টু ভাইরাল ভিডিও। ভাই ওরা যদি বা আমাদের ভিডিওটা ভাইরাল করে দেয় তাহলে ওদের ভিউজ আসবে কি করে? একটু ভাই মাথা খাটাও, টেকনোলজিয়া তোমরা একটু মাথাটা খাটাও যে ওরা শুধু কিন্তু তোমাদের ভিউ মানে তোমরা যাতে ভিডিওটাকে দেখো তার জন্যে হুক ক্রিয়েট করে। ইন্ট্রোতে এমনভাবে হুক ক্রিয়েট করে যেটা তোমরা শোনা মাত্রই কিন্তু আর ভিডিও ছেড়ে আসতে পারো না। কিন্তু এই সেম টু সেম জিনিসগুলো তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে ভালো, কিন্তু যদি ভিডিওটি দেখে মনে করছো যে হ্যাঁ আমি ভিডিওটি ভাইরাল করবো তাহলে খারাপ। ভিডিওটিকে দেখো ও কেমন কথা বলছে, ও কোন পয়েন্টটাকে এমনভাবে হাইলাইট করছে যাতে মানুষ বেশি দেখছে। মানুষের কথা কওয়ার টেকনিকের ওপরে তুমি কিন্তু অডিয়েন্স ধরে রাখতে পারবে। এমন কিছু চ্যানেল আছে না যারা কোনো কিছুই না, শুধু মানুষের সাথে কথা বলে কিন্তু তাদের যে টেকনিকটা তারা কিন্তু অ্যাডভান্স করে নিয়েছে, যার জন্য মানুষকে খুব সহজেই বোকা বানিয়ে তাদের চ্যানেলে ভিউয়ার্স আনতে পারে। ঠিক সেটাকে তোমাকেও কিন্তু শিখতে হবে। তার জন্য তোমাকে শুধু মাত্র কী করতে হবে, প্র্যাকটিস ছাড়া আদার্স কোনো এমন কিছু নেই যেটা তুমি ইউটিউবে
দেখে বুঝে তুমি ইউটিউব থেকে ভাইরাল হয়ে যাবে। প্র্যাকটিস করলে তুমি যত ইউটিউব ভিডিও দেখো না কেন, প্র্যাকটিস করলে তুমি ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হলে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি হবে, আর কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি হলে অডিয়েন্স ব্যাস বাড়বে। যে অডিয়েন্সগুলোর থেকে ভিডিওর যতটা টাইম দেবে ঠিক তার বেশি টাইম কিন্তু তুমি তোমার থাম্বনেলে দাও। থাম্বনেল এমন একটা জিনিস যে ভিডিও কিন্তু দেখে না, থাম্বনেল দেখেই কিন্তু মানুষ তোমার ভিডিওতে ক্লিক করে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিং করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওগুলি যাতে সর্বপ্রথম তোমরা দেখতে পাও তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই নেক্সট ভিডিও